আমরা যারা গ্রামে থাকি এই শীতে এই পিঠাটি আমরা একবারও খাইনি এরকমটা হয়নি। শুধু শীতে না, এই পিঠাটা আমরা গরমেও যে কোনো সময় বানিয়ে খেতে পারি। এটা বানাতে যেমন সহজ তেমনি এটা খেতেও খুবই মজাদার। এটা বানাতে বেশি কিছু প্রয়োজন নাই, শুধুমাত্র কিছু ডাল আর চাল সারা রাত ভিজিয়ে রেখে ব্লেন্ড করে তার মধ্যে পেঁয়াজ মরিচ ব্লেন্ড করে দিয়ে প্রয়োজন মতো ধনেপাতা কুচি রসুন লবণ আর পানি মিশিয়ে নিলেই এটার ব্যাটারটা তৈরি হয়ে যায়। এই শীতে আমরা প্রায়ই এটা খেয়ে থাকি। এটা আমাদের বাসায় সাধারণত মিষ্টি কুমড়োর ভাজি দিয়ে খাওয়া হয়। দুইটা একসাথে মিশিয়ে খেলে খুবই ভালো লাগে। এটা শুধু খেতেও ভালো লাগে। এটা বানানোর পরে খুবই মচমচে হয়, গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আমি এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা একদম ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না, এরকম একটা কনসিস্টেন্সি হবে। আপনারা লবণ আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আমার ভালো করে মিশানো হয়ে গেছে। আমি এবার এটাকে কয়েকবার নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এটার ঘনত্বটা দেখুন, একদম পাতলাও না একদম ঘনও না, ঠিক এরকম একটা ব্যাটার প্রয়োজন আমাদের। আমার মতো যারা পিঠা লাভার আছেন তারা মোটামুটি সবাই এই পিঠাটা ভালোই পছন্দ করে, কিন্তু আমাদের ঘরে এটা শুধু আমি আর আমার শাশুড়ি খাই, আর কেউ খায় না। আমার লিকুইডটা বারবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নিব। প্রথমে তাওয়া গরম করে এটা তাওয়াতে কিছুটা তেল ব্রাশ করে তারপরে তার উপরে হালকা একটু পানির ছিটা দিয়ে তাওয়াটাকে আমি সেট করে নেব। তারপরে আমি এই ব্যাটারটা দিয়ে চারপাশে ছড়িয়ে দিব। ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢেকে দিব। কিছুক্ষণ ঢেকে রেখে মোটামুটি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা দেওয়া হয়ে গেলে তারপর এটাকে ঢেকে দিবেন। ঢেকে এটাকে প্রায় 1 মিনিটের মতো রাখবেন। এটা যেহেতু এক সাইড থেকে ভাজা হবে তো এটা অবশ্যই ঢেকে রাখতে হবে, নয়তো এটা পুরোপুরি হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। 1 মিনিট হয়ে গেছে, আমি এবার এটাকে চেক করে নামিয়ে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।